রাতের ঘোর অন্ধকারে যখন পুরো পৃথিবীটা ঘুমিয়ে পড়ে, তখন আকাশের বিশাল কালো ক্যানভাসে নীরবে জেগে ওঠে এক রূপলী বন্ধু। কবিদের চিরকালের প্রেরণা, প্রেমিকের প্রথম চিঠি, আর শিশুদের রূপকথার চাঁদ মামা আমাদের চাঁদ, পৃথিবীর একমাত্র চিরসঙ্গী, যা কোটি কোটি বছর ধরে আমাদের চারপাশে ঘুরছে এক নীরব প্রহরীর মতো। চাঁদের দিকে তাকালে কি মনে হয়? এ যেন দূর থেকে দেখা কোনো এক আঁকা ছবি। কিন্তু এর গায়ে ছোপ ছোপ কালো যে দাগগুলো আমরা দেখি, প্রাচীন মানুষেরা ভাবতো সেখানে বুঝি এক বুড়ি বসে সুতো কাটছে। আর আজ বিজ্ঞান আমাদের বলে ওইগুলো বুড়ির সুতো নয়, ওইগুলো হলো কোটি কোটি বছর আগে উল্কাপাতের ফলে তৈরি হওয়া বিশাল সব গহ্বর আর জমাট বাঁধা লাভার সমুদ্র। 1969 সালের 20শে জুলাই নীল আর্মস্ট্রং যখন প্রথম চাঁদের ধুলোয় নিজের পা রেখেছিলেন, তখন মানবজাতি ছুঁয়েছিল এক অসম্ভবকে। চাঁদের বুকে কোনো বাতাস নেই ঠিকই, সেরকম ঝড় বৃষ্টিও সেখানে হয় না। তবে কি জানেন, আর্মস্ট্রং আর অল্ড্রিনের জুতো জোড়ার সেই প্রথম পদচিহ্নগুলো আজও 50.5 বছর পরও চাঁদের মাটিতে ঠিক তেমনই স্পষ্ট হয়ে রয়ে গেছে, আর রয়ে যাবে আরো লক্ষ বছরে। তবে বিজ্ঞান যতই এগিয়ে যাক, চাঁদের আসল জাদু লুকিয়ে আছে তার রূপালী জ্যোৎস্নায়। চাঁদের নিজের কিন্তু কোনো আলো নেই, সূর্যের রোদে আলোকিত হয়েই সে আমাদের পৃথিবীর বিষণ্ণ রাতগুলোকে ভাসিয়ে দেয় আলোর জোয়ার ভাটার মায়াজালে। সমুদ্রের জলকে নিজের অদৃশ্য টানে ভাসিয়ে নেওয়া হয় এই চাঁদ, আমাদের শান্ত রেখে আমাদের স্বপ্ন দেখতে শেখায়। চাঁদ আমাদের শেখায় নিজের আলো না থাকলেও অন্যকে আলোকিত করা যায়, আবার আধারে ঢেকে গিয়েও নতুন করে সুন্দরভাবে ফিরে আসা যায়। আজ রাতে আকাশের দিকে তাকালে একবার কান পেতে শুনবেন, চাঁদ আপনাকে শোনাবে তার এক অসীম নীরব গল্প।